শ্রম শোষণের অবসান কিভাবে হবে, শ্রমিকের মৌলিক অধিকার মর্যাদা কিভাবে রক্ষা পাবে, এটার জন্যই মে দিবস শুরু হয়েছে এবং এজন্যই দেশে দেশে যুগে যুগে শ্রমজীবী মানুষ আপনার সংগ্রাম করতেছে। এখন এটা হওয়ার জন্য অনেকগুলো শর্ত বিদ্যমান। একটা প্রধান হচ্ছে ব্যবস্থা এবং কাঠামোটা, যে কিভাবে সাজানো হচ্ছে তার উপরে নির্ভর করে। এখন যদি খুব গোড়ায় যান তাহলে বলবো যে এই যে পুঁজি কেন্দ্রিক যে আপনার অর্থনৈতিক ব্যবস্থা, এক্ষেত্রে শ্রম শোষণের অবসান করা সম্ভব না, মানে ওই অর্থে যদি বলি, কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় এবং একে একটি ভারসাম্যমূলক অবস্থা আনা যায় যাতে করে সবাই যার যার ন্যায্য হিস্সাটা পাবে। সেটির জন্য দরকার যেগুলো, সেগুলোই আসলে কমিশন বিবেচনায় রেখে সুপারিশগুলো করেছে। যেমন প্রথমত হচ্ছে যে সমস্ত শ্রমিককেই স্বীকৃতি দেওয়া যে সে শ্রম দিয়ে তার জীবিকা অর্জন করে। তো এটা যদি হয় তাহলে তারপরেই তার জীবিকা অর্জন যেহেতু করে শ্রম দিয়ে, সেহেতু জীবিকার ব্যাপারটা নিশ্চিত করা, যে তার জীবিকার একটা মানদণ্ড ঠিক করা। হ্যাঁ, এই জীবিকার মানদণ্ড ঠিক করতে গিয়েই কিন্তু শোষণের ব্যাপারটা চলে আসে। আপনি যদি এমনভাবে একটা মানদণ্ড ঠিক করতে পারেন এবং কাঠামোটা যদি এমনভাবে হয় যে সেই মানদণ্ড অনুযায়ী সমস্ত ব্যবস্থাটা চলতেছে, তাহলে দেখা যাবে শোষণের মাত্রাটা কমে আসবে। কারণ শ্রমিক যদি একটা ন্যায্য মজুরি পায়, তাহলে ওই শ্রমিকের যে বাড়তি শ্রমের কারণে, শোষণেরটা আসলে একটা অর্থনীতি টার্ম, একটা যে আপনি যে বাড়তি শ্রম দেয় সেই বাড়তি শ্রমটাই হচ্ছে শোষণের একটা উপাদান। এখন এটি করতে পারলে একটা সহনীয় পর্যায়ে চলে আসে। এই জন্য শ্রম সংস্কার কমিশন দেখবেন যে এক থেকে যে সুপারিশগুলো দিয়েছে, প্রথম সুপারিশটাই হচ্ছে যে প্রত্যেককে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে একটি আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে। তারপর একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঠিক করতে হবে যাতে, এবং সেটা করতে হবে একটি পরিবারের মর্যাদাকর জীবনযাপন উপযোগী। ওই মানে কোনো মতে একটা মজুরি দিয়ে দিলাম আপনি খেয়ে বাঁচেন কোনোভাবে, এটা না। তারপরে তার একটা সামাজিক নিরাপত্তা বলয় থাকতে হবে, যে কোনো কারণে সে যদি কর্মহীন হয়ে যায় তার জন্য কোনো সামাজিক নিরাপত্তার সুযোগটা পায়। অর্থাৎ এটা ভারসাম্য তৈরি করা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। হ্যাঁ, এটা যদি করা যায় এবং শ্রমিককে যদি তার আপনার সংগঠিত হওয়ার ক্ষমতা দেওয়া যায়, সে যদি দর কষাকষি করতে পারে তার ন্যায্য হিস্সা নিয়ে, তাহলে এই ব্যবস্থার মধ্যেও একটা সহনীয় পর্যায়ে যাওয়া যায়। এই জন্যই এই জিনিসগুলো তৈরি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই, যাতে একটা সহনীয় অবস্থা বিরাজ থাকে, কিছু অ্যাটলিস্ট ন্যূনতম ন্যায্য হিস্সারা যেন পেতে পারে। তাহলে শোষণের মাত্রাটা কমে আসবে। হয়তো একটা সময় শোষণের অবসান হতে পারে, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময়ের পথ। হ্যাঁ, তো এই কয়টা জিনিস নিশ্চিত করতে পারলে আপনার এটা মাত্রাটা কমে আসবে এবং তার ন্যায্য হিস্সাটা সে পাবে। অ্যাটলিস্ট মর্যাদা নিয়ে জীবনযাপন করার উপযোগী একটা পরিবেশ তৈরি হবে।